উত্তরবঙ্গ জুড়ে এখন পুরোপুরি সক্রিয় মৌসুমি বায়ু, আর তার জেরেই পাহাড়ে এবার অতি ভারী দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আজ থেকে আগামী 7 দিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও কয়েকগুণ বাড়তে চলেছে। বিশেষ করে আজ থেকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগর থেকেও হু হু করে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে লাগাতার বর্ষণ চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা চরমে পৌঁছাবে। রেকর্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 1 বা 2 জায়গায়। 20 সেন্টিমিটার বা তার বেশি অতিমাত্রায় বৃষ্টির সম্ভাবনায় এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি থাকবে। পাহাড়ে রয়েছে ধসের চিন্তা। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা এই বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার এবং নদীগুলিতে জলস্তর বিপদসীমা পার করার আশঙ্কা করা হচ্ছে। আজ থেকে আগামী 24শে জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। সমতলের জেলাগুলিতেও বজ্রপাতের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আবহাওয়ায় আসবে বদল। কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং 2 চব্বিশ পরগনায় সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট আরও বাড়বে। তবে আগামী 2 দিনে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কিছুটা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, তাই বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরের ওপরেই ঘূর্ণাবর্তের অবস্থান। লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এদিকে আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এবং মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। বিশেষ করে দুপুরে এবং বিকালের দিকে আজ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। আর উত্তরবঙ্গে আপাতত প্রবল দুর্যোগের ভ্রুকুটিও রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলায় জেলায় জারি থাকবে লাল সতর্কতা। যেমন অতি প্রবল ভারী বৃষ্টির জন্য উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি থাকবে আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার জন্য। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এরপর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি প্রবল ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়। অর্থাৎ আগামী 48 ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে চলেছে সমগ্র বাংলা। আগামী দিনগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে। বাংলার বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে, নিচু এলাকায় জল জমতে পারে, নদীর জলস্তরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। মালদাহ এবং 2 দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমান সময়ে কলকাতাতেও চলছে বৃষ্টি, যার জেরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে।
কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 তারিখ পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দক্ষিণ বাংলায়। তাই আপাতত আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দপ্তরের বিগত পূর্বাভাস মতোই গতকাল বিকাল থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। টানা ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রাও নেমেছে দুই বাংলায়। দক্ষিণবঙ্গেও বিরাজ করছে স্বস্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকবর্ষা, মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা এবং হাওড়া জেলায় প্রবল বৃষ্টিপাত দেখা যাবে। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এরই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গ নিয়ে আপাতত আর নতুন কিছুই বলার নেই। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে খুব কম সময়ের জন্য। আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও তীব্র হবে। জারি থাকবে লাল সতর্কতা। মারাত্মক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্য। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আর আগামীকাল দক্ষিণবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য প্রায় প্রতিটি জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। 20 থেকে 22 জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহ থেকে। একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও এবার কিছুটা নিম্নমুখী হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। এর পাশাপাশি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ থেকে আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যে কারণে হলুদ সতর্কতাও জারি থাকবে। 7টি জেলা হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। আর এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আঞ্চলিকভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত রেহাই মিলবে না। রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। তখন আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নামতে পারে।